ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির বিখ্যাত সিনেমা যেগুলো আছে, যেগুলো শত কোটি টাকা বাজেট থাকে, সেই সিনেমাটাকেই জিরো বাজেটে আমরা আমাদের টিম নিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। নতুন একটি কাজ, নাম দ্য সাইলেন্ট হিরো। এটি মূলত থাইল্যান্ডের বিখ্যাত সেই আনসাং হিরোর বাংলা ভার্সন। আর এটির শুটিং করি আমরা প্রায় গত 2.5 মাস আগে, এবং এরপর পোস্ট প্রোডাকশনের কাজ হয়। তো ওয়ার্ল্ড কাপ চলছিল, বিশ্বকাপ ফুটবল, যার কারণে আমরা বিগত সময়টা আমরা রিলিজ দেইনি, এবং গতকালকে এটি রিলিজ হলো। তো সব কিছু মিলে ভালো, দর্শকদের একটা ভালো সাড়া পাচ্ছি। এবং অনলাইন রিলিজের আগে আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপের যে সেমিফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ওই সময় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে বড় পর্দায়ও এটি দেখানোর ব্যবস্থা করি। এর আগে আমরা প্রায় 10টি সিনেমা নিয়ে কাজ করেছি, এবং একটি মৌলিক কাজ, 10টি রিমেক ছিল এবং একটি মৌলিক কাজ। তো কাজগুলো হলো 3 ইডিয়টস, পিকে, মনপুরা, আয়নাবাজি, সিচোরে, 12 ফেল, এরকম আমরা বিভিন্ন জনপ্রিয় সিনেমার রিমেক করেছি। আমাদের মূল টার্গেট থাকে বিভিন্ন দেশের, অর্থাৎ শুধু একটা দেশ না, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির বিখ্যাত সিনেমা যেগুলো আছে, যেগুলো শত কোটি টাকা বাজেট থাকে, সেই সিনেমাটাকেই জিরো বাজেটে আমরা আমাদের টিম নিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। এবং এর পাশাপাশি আমরা একটি মৌলিক কাজও করেছি, যেটির নাম রুম নাম্বার 2011। তো সেই কাজটি বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও মুক্তি পায়। সো এবং বাংলাদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং সিনেমা হলগুলোতেও এটির প্রদর্শনী হয়েছে এই পর্যন্ত। প্রথম দিকে যখন কাজ করতাম তখন তো হাত খরচের টাকা বাঁচিয়ে আমি একটা শিল্পকলায় যাত্রাপালার সেটের কাজ করতাম। তো সেখান থেকে একটা সম্মানই পেতাম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। সেগুলো জমিয়ে আসলে প্রথম দিকের কাজগুলো করেছি, যেমন জোকার, 96, তারপর মনপুরা, এই ধরনের কাজগুলো তখন করি। তো 3 ইডিয়টস যখন কাজ করি তখন একটি প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়ায় নিজ থেকেই, যে আমাদের কাজের কোয়ালিটি দেখে, এবং এরপর থেকে প্রতিটা কাজেই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, বা এক সময় দেখা যায় এক প্রতিষ্ঠান অনেকবারও আমাদের স্পন্সর করেছে। এবং সম্প্রতি যে দ্য সাইলেন্ট হিরো করলাম, সেটি আবুল খায়ের গ্রুপের এমরাইজ প্রতিষ্ঠান আমাদের স্পন্সর করেছে। অর্থাৎ আমাদের কাজ আমরা দেখা যায় অনেক বেশি কাজ করার থেকে কোয়ালিটি সম্পন্ন কাজ করি, এবং সেটা বছরে খুব বেশি না 2-3টা কাজ করি, যার কারণে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আমাদের কাজগুলোতে স্পন্সর করার জন্য বলা যায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে মাস্টার্সে আছি, কিছুদিন আগে অনার্স শেষ করলাম। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সিনেমা নিয়ে আছি, সিনেমা নিয়েই থাকতে চাই। এতদিন ছোট পরিসরে কাজ করেছি, সামনে বড় পরিসরে কাজ করতে চাই। পরিবারের সাপোর্ট প্রথম দিকে তো একেবারেই ছিল না, তবে হ্যাঁ, এখন তারা বাধা দিচ্ছে না। তবে আমি আমার কাজটা চালিয়ে যেতে পারছি আর কি, এখন আর বাধা পাচ্ছি না।